হরে কৃষ্ণ সবাইকে। আজকে ছিল সফলা একাদশীর ব্রত উপবাস। তো আজকে সফলা একাদশীর উপবাসটা কিভাবে উদযাপন করলাম তার ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো সকালে ছিল বিভিন্ন রকমের ফল আর সাথে ছিল 1 মগ দুধ। এটা ঠাকুরকে অর্পণ করার পরে আমরা প্রসাদ হিসাবে নিয়েছিলাম সকালবেলা। তারপর আমি আর দিদা রোদে বসে থেকে হালকা হালকা রোদে খুব সুন্দরভাবে কাঁচা বাদামগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। এই কাঁচা বাদামগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলো ভাজা হবে। আর একাদশীতে বাদাম খাওয়া অনেক ভালো। আর এই বাদামগুলো সবগুলো আমাদের ক্ষেতের বাদাম। রোদে বসে বাদামের খোসা ছাড়াতে অনেক ভালো লাগছিল, এজন্য আমরা দুজন গল্প করতে করতে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এগুলো এখন মা খুব সুন্দরভাবে ভাজা করে নিচ্ছিল। আর সম্পূর্ণ ভোগই মা রান্না করছিল। স্নান করার পর সম্পূর্ণ ভোগ মা এখানে রান্না করছিল। খুব সুন্দরভাবে বাদামগুলো ভেজে নেওয়া হচ্ছিল। এখানে সাবুর পায়েস রান্না করা হচ্ছিল। সাবুর পায়েস কিন্তু খেতে ভীষণই ভালো হয়ে থাকে। দুধ দিয়ে এই সাবুর পায়েস ভীষণ টেস্টি হয়ে থাকে, যা একাদশীর দিনে আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করে থাকি। আর এখানে ক্ষীর তৈরি করা হয়েছিল, দুধ দিয়ে মা কিছুটা ক্ষীর তৈরি করেছিল। আর এবার আলুর পাঁপড়গুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিল। আজকে সফলা একাদশীর উপবাসের সময় আমি বাড়িতে ছিলাম, অন্য সময় মেসে থাকি, তখন একাদশীর ব্রত পালন করি। কিন্তু তখন হয়তোবা এরকম বিভিন্ন রকমের আইটেম দিয়ে একাদশীর ব্রত আর বাড়িতে থেকে সবার সাথে একাদশীর উপবাস পালন করার মজাই আলাদা হয়ে থাকে। এবার এখানে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা আলু, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল। এটা কাউনের সাথে দিয়ে রান্না করা হবে। কাউন আমরা একাদশীতে গ্রহণ করে থাকি, যা অনেকে হয়তো গ্রহণ করে না, তবে আমরা কাউনটা গ্রহণ করে থাকি। তো কাউন রান্না করা হবে আলু দিয়ে। আর এরপরে এখানে আলু আর ফুলকপির খুব সুন্দরভাবে রসা তৈরি করা হচ্ছিল। একাদশীর উপবাসের দিন রান্নাতে আমরা যে ধরনের হলুদ ব্যবহার করে থাকি সবগুলো হলুদে আমাদের বাড়িতে তৈরি করা। এবার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের ভোগ নিবেদনের পালা। তো মা খুব সুন্দরভাবে থালাটা সাজিয়ে দিল। এবার দিদা খুব সুন্দরভাবে ঠাকুরের ভোগ নিবেদন করছিল। আমাদের সকলের উচিত একাদশীর এই ব্রত উপবাসগুলো পালন করা। একাদশীর উপবাস পালন করলে অনেক পুণ্য লাভ হয়ে থাকে, যা সকলেই আমরা জানি। তো এবার ভোগ নিবেদন শেষে এবার ঠাকুরের প্রসাদ গ্রহণ করার পালা। দিদাকে মা খেতে দিয়েছিল। এবার আমরাও সবাই মিলে বসে গেলাম ঠাকুরের প্রসাদ আস্বাদন করার জন্য। তো বিভিন্ন রকমের আইটেম, ফল ছিল। বাড়ির সবাই একসাথে এভাবে খুব সুন্দরভাবে যে কোনো উপবাস পালন করতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার বিকেলের সময়ে দিদা আর পাশের বাড়ির একজন দিদা খুব সুন্দরভাবে জমিয়ে গল্প করছিল। তারা বসে থেকে গল্প করছিল আর আমি শুয়ে থেকে তাদের সাথে গল্প করছিলাম, তাদের মজার মজার গল্পগুলো শুনছিলাম। এই ছিল আজকের একাদশীর উপবাস পালনের ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন।